অপূর্ব লাগে খেতে, অপূর্ব, এত সুন্দর হয়েছে খেতে। জয় জগন্নাথ। আজকে দিয়ে রথযাত্রা শুরু হলো। আগামী এক সপ্তাহ রথযাত্রা চলবে। এই রথযাত্রা আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই রথযাত্রায় কিছু রান্না করে দেখাবো না, এইটা কি হয় বলুন? তো আজকে এই রথযাত্রার বিশেষ দিনে আপনাদেরকে একটা বিশেষ রান্না আমরা করে দেখাবো। আর আজকে যেই রান্নাটা করব সেই রান্নাটার নাম হচ্ছে কার্মাবাই খিচুড়ি। ভগবানের যেই 56 ভোগ দেওয়া হয় তার মধ্যে কিন্তু একটা অন্যতম ভোগ হচ্ছে কার্মাবাই খিচুড়ি। তো আমরা এই রান্নাটা কিভাবে করি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। সবার প্রথমে একটা গামলায় আমি 300 মতো চাল দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একদম গোবিন্দভোগ চাল। তার সাথে নিয়ে নিয়েছি 200 মতো সোনামুগ ডাল, এটাও আমি দিয়ে দিচ্ছি। সবার প্রথমে এই চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। আমি ভালো করে 3 বার ধুয়ে নিয়েছি। এখন একটু সামান্য জল দিয়ে এই চাল আর ডালটা আমি ভিজিয়ে রাখবো, মোটামুটি 15-20 মিনিটের জন্য ভেজাবো। এই দেখেন, এই রান্নাটা করার জন্য একটু নারকেল কোড়া লাগবে। এই নারকেল কিন্তু আমি কিনি না, ক্যামেরাম্যান আনে জানেন। এক এক পিস কত, 30 টাকা, 40 টাকা, 25 টাকা জানেন। ও নারকেল কিনে ঘরে রাখছে নাকি কি যেন, আমি বললেই আমার একটা করে এনে দেয়। তো এই নারকেলটা আমি এখন ফাটাবো, কুড়াবো। জল আছে? হ্যাঁ, নারকেলটা ভালো আছে। একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু হিং আমি গুলিয়ে রাখবো। আজকে তো কার্মাবাই খিচুড়ি করেছি, তো কার্মাবাইয়ের দুটো কাহিনী ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেনও না। তো কার্মাবাই কে ছিল? রাজস্থানের একটা মেয়ে ছিল, রাজস্থানের একটা ছোট মেয়ে ছিল, যে কিন্তু ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রসাদ রান্না করতো প্রত্যেক দিনকে সকালবেলা ঘুম থেকে উঠে। তো সে প্রসাদ যখন রান্না করতো, যখন ভোগ লাগাতো, তখন তো ঠাকুর, সেই মূর্তির ঠাকুর তো সেই প্রসাদ গ্রহণ করতো না। তো তখন কার্মাবাই ভেবেছিল যে ঠাকুর যদি প্রসাদ এসে না খায় তাহলে আমিও খাবো না। তখন জগন্নাথ কিন্তু ছোট রূপ ধরে তার কাছে আসে, এসে সেই প্রসাদ গ্রহণ করে, প্রত্যেক দিন গ্রহণ করতো। পুরীর মন্দির থেকে সে আসতো কার্মাবাইয়ের বাড়িতে, সকালবেলা এসে প্রসাদ গ্রহণ করতো, আবার পুরীর মন্দিরে যেত। তো এরকমভাবেই চলছিল। তারপর হঠাৎ করে একদিন এক সাধু বা সন্ন্যাসী যাই বলুন না কেন, তো সে আসে, এসে কার্মাবাইকে বলে যে এরকম তুমি তো প্রত্যেক দিন ঠাকুরের জন্য ভোগ লাগাও, এসে তোমার প্রসাদও খায়। তো সেই কারণে কিন্তু মানে বলছিল যে ভোগটা যে তুমি করছো, সে কার্মাবাই কিন্তু কোনো রকম কোনো স্নান না করেই ঠাকুরের জন্য ভোগটা করতো। তো সেই সন্ন্যাসী এসে বলছিল যে তুমি স্নান করো, প্রত্যেকদিন স্নান করে তারপর ভোগ লাগাও। তো সেই কারণে সন্ন্যাসীর কথা শুনে কার্মাবাই পরের দিন থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে তারপর ঠাকুরের জন্য ভোগ লাগাতো। তো তখন কি হতো, পুরী থেকে যেহেতু রাজস্থানে আসতো ভগবান, এবার আস্তে আস্তে কার্মাবাই স্নান করে রান্নাটা করতে করতে অনেকটা সময় লেগে যেত, যার জন্য ভগবানকে অনেকটা তাড়াতাড়ি খেয়ে তারপরে পুরীর মন্দিরে যেতে হতো। তো একদিন এরকম ভগবান অনেক তাড়াতাড়ি, মানে কার্মাবাইয়ের রান্নাও দেরি হয়ে যেত, ভগবানও তাড়াতাড়ি খেয়ে খেয়ে চলে যেত তাড়াতাড়ি করে পুরীর মন্দিরে প্রসাদ খাবে বলে। তো যখন গেছিল তখন পুরীর একজন পান্ডা দেখে যে ভগবানের মুখে খিচুড়ি লেগে রয়েছে। তো তখন সেই পান্ডা বুঝতে পারে যে ভগবান কোথাও আদৌ আগে সকালবেলা খেয়ে আসছে। তারপর সেই পান্ডা একদিন স্বপ্ন দেখে যেরকম কার্মাবাইয়ের বাড়িতে সে খিচুড়ি খায়। তারপর কার্মাবাইকে কিন্তু সেই রাজস্থান থেকে পুরীতে নিয়ে আসা হয় এই খিচুড়ি রান্নার জন্য শুধুমাত্র। তো তারপর থেকে এই খিচুড়ি কিন্তু কার্মাবাইয়ের খিচুড়ি নামেই পরিচিত। আর 56 ভোগের মধ্যে কিন্তু অন্যতম একটা ভোগ হচ্ছে এই কার্মাবাইয়ের খিচুড়ি, যেটা কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, আর করাবো না। রান্নাতে দেওয়ার জন্য কতগুলো আদা আমি একটু বেটে নেব। এখন 1 চামচ জিরে আমি নিয়ে নিচ্ছি,
তার সাথে কটা গোটা গোলমরিচও দিয়ে দিচ্ছি। এখন এই দুটোকে একটু শুকনো গুঁড়ো করে নেব। জগন্নাথের যে কোনো রান্নাতেই কিন্তু গোলমরিচের ব্যবহারটাই করা হয় ঝালের জন্য। কোনো রান্নাতে কিন্তু কোনো রকম কোনো শুকনো লঙ্কা বা ঝাল লঙ্কার কিন্তু ব্যবহার করা হয় না। জিরে আর গোলমরিচটা আমি বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে সবার প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আরো একটু লাগবে, দিয়ে দিই। এই দেখুন, এই চাল ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু 15 মিনিটের জন্য ভালোভাবে ভিজে গেছে। এই চাল আর ডাল দুটোই একসাথে এখন দিয়ে দেবো জলে। চাল আর ডালটা একটু ফুটতে থাক। এই দেখুন, জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সন্দক লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই রান্নাতে কিন্তু সাধারণত কাঁচা হলুদ বাটাটা ব্যবহার করা হয়। তো এখন তো ওরকমভাবে হলুদ বাটা ওরকমভাবে কেউ সবসময় হাতের কাছে পায় না বা কিছু, তো এই জন্য আমি হলুদ গুঁড়োটাই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি আদা বাটাটা, আর তার সাথে সবার লাস্টে দিয়ে দিচ্ছি হিঙ্গোলা সেই জলটা। এই রান্নাটা কিন্তু ভীষণই সাধারণভাবে করা হয় আর খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। যে কোনো ভোগই খেতে খুবই ভালো লাগে, এই ভোগটাও খেতে কিন্তু একদম অপূর্ব লাগে। আর এই রান্নায় কিন্তু কোনো রকম কোনো ফোড়নের ব্যবহার করা হয় না। এর মধ্যে দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। এখন চাল আর ডালটা একটু ভালোভাবে সেদ্ধ হোক, অলরেডি সেদ্ধ হওয়া শুরু করে দিয়েছে, একটু ভালোভাবে সেদ্ধ হোক। চাল আর ডালটা কিন্তু ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কোরানো নারকেল দেব। আর তার সাথে বেশ খানিকটা পরিমাণে আমি কিন্তু গুড় দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচের যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা, এটা পুরোটাই দেব। এখন ভালো করে মিক্স করে আরো একটু জাল দেবো যতক্ষণ একটু ঝরঝরে হবে। খিচুড়িটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এই দেখুন, আমার সম্পূর্ণ খিচুড়িটাই রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে আমি নামাবো। ঘি দিয়ে দেবো একটু, হালকা একটু বেশি করেই দিচ্ছি ঘিটা, যেহেতু কোনো তেল দেওয়া হয় না এর ভেতরে। 3 চামচ মতো আমি ঘি দিলাম। আমাদের কারমা ভাইয়ের খিচুড়ি কিন্তু একদম রেডি। এখন নামিয়ে নিই। এইবার আমি তুলে নিচ্ছি। গন্ধ কি সুন্দর বেরিয়েছে রে। আমিও তাই বলছিলাম, কি অপূর্ব গন্ধ বেরিয়েছে। খেয়ে দেখ, ঠাকুরের জিনিস জানিস, যেভাবে রান্না করবি সেইভাবেই স্বাদ হয়। কেন আমি জানি না, ভগবান জানে। যেভাবে আপনি রান্না করবেন সত্যি করে সব ভালো হবে। কি তরকারি, কি পায়েস বলো, ভোগের যা রান্না করো একদম অপূর্ব। দেখে আগে খেয়ে গন্ধ যা বাইরেছে না। কেমন লাগছে ঠাকুমা? দারুণ দারুণ ভালো হয়েছে। ও অপূর্ব লাগছে। ভোগের প্রসাদ আর কি বলবো, অপূর্ব হয়েছে। এত সুন্দর লাগছে খেতে। আপনারা তো রথযাত্রা 1 সপ্তাহ চলে, একবার হলেও বলবে এই রেসিপিটা করে অবশ্যই বাড়িতে খান বা ঠাকুরকে ভোগ লাগান। অপূর্ব লাগে খেতে, অপূর্ব, এত সুন্দর হয়েছে খেতে।
আপনাদের তো আমরা প্রত্যেকদিন বিভিন্ন রকমের রান্না করে দেখাই। আপনাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।